পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, হাটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রুহি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার একটি গরুর খামারে। যে খামারের পরিস্থিতি আমরা একটু দেখাই, যে এখানে গবাদি পশুর যে এবারের কোরবানি ঈদকে সামনে রেখে খামারিরা যে গরু উৎপাদন করেছেন, তার মধ্যে আমরা দেখেছি যে ছোট এবং মাঝারি এই গরুগুলোর চাহিদাই মূলত এবছরে বেশি। আমরা যে খামারটিতে এসেছি দর্শকদের দেখাচ্ছি, সেই খামারে 20টি ষাঁড় গরু রয়েছে, যেগুলো ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে প্রায় আরও 15 থেকে 20টি গরু কিন্তু তিনি বিক্রি করেছেন এই খামারি। এবং এবছর কোরবানির যে হাটগুলোতে আমরা পর্যবেক্ষণ করেছি, সেখানে দেখেছি যে ক্রেতাদের মধ্যে ছোট এবং মাঝারি গরু, বিশেষ করে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে ষাঁড় গরুগুলো রয়েছে, দেশি গরু এবং যেগুলো দেশীয় পদ্ধতিতে লালন পালন করা যে গরুগুলো, সেই গরুগুলোর চাহিদা কিন্তু ক্রেতাদের কাছে বেশি এবং হাটে পর্যাপ্ত এবছর কোরবানির পশু এবং এই আকারের সাইজের পশু কিন্তু উঠেছে। এবং এগুলো নিয়ে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে দেখেছি যে এবছর ক্রেতারা যে ধরনের এবং যে দামের মধ্যে তারা কোরবানির গরু তারা কিনছেন বা পশু কিনছেন, সেগুলোতে কিন্তু তারা সন্তুষ্ট। দাম নিয়ে আসলে ক্রেতাদের কোনো অভিযোগ নেই। তবে বিক্রেতাদের একটি বক্তব্য রয়েছে বা অভিযোগ রয়েছে যে আসলে গোখাদ্যের যে দাম যে পরিমাণ হারে বেড়েছে গত কয়েক বছরে দফায় দফায়, সেই তুলনায় আসলে গরু আসলে তারা বিক্রি করে খুব একটা লাভবান হচ্ছে না। তবে তারা লোকসানই নেই, এমনটি প্রত্যাশার কথা জানিয়েছেন যে এবছর অন্তত তারা লোকসান তাদের পোহাতে হচ্ছে না। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এবং জেলা প্রাণী সম্পদ অফিসের যে তথ্য বলছে, সেটি হচ্ছে পাবনায় গবাদি পশুর গরু, মহিষ, ছাগল এবং ভেড়া মিলিয়ে গবাদি পশুর চাহিদা রয়েছে প্রায় 3.5 লাখ। কিন্তু এখানে যে আমরা দেখেছি যে পাবনা জেলায় উৎপাদন হয়েছে প্রায় 6.5 লাখ গরুর মধ্যে, অর্থাৎ 3 লাখ গবাদি পশু কিন্তু পাবনায় উদ্বৃত্ত রয়েছে উৎপাদনের ক্ষেত্রে। অর্থাৎ পাবনার চাহিদা মিটিয়েও তারা সারা দেশে চলে যাচ্ছে পাবনার খামারগুলোতে যে গবাদি পশু রয়েছে। তো সব মিলিয়ে পাবনায় ক্রেতা এবং বিক্রেতা এবার কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু কিনে তারা সন্তুষ্টি এবং বিক্রেতারাও সন্তুষ্ট বলে জানিয়েছেন। রুহি। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খামারিদের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।